এটা কে? আব্বা বিয়া করছি আব্বা। তুই আবার বিয়ে কি শুরু করছো তুমি? তুই আবার বিয়ে করছিস? চুপ থাকো, কোনোভাবে যাতে না জানে। তুমি কি আমার বাপ? এটা আমার দায়িত্ব ছিল। তুমি আমার বাপ, এটা তোমার দায়িত্ব। তুই মনে করতে পারো আমি তোর বাপ না, কারণ তোর যে মুখের আচরণ ব্যবহার, তুই আমি তোর বাপ, আমার শরীর তুই হাত তুলস। কি করবো তোমারে? কি করবো? কি করবো তোমারে? তোমার মতো বাপের অত্যবজে লাগতে উচিত। হ্যাঁ, তোমার কত বড় সাহস! আমি এত কষ্ট কইরা তেল কইরা আমি মায়েরারে বিয়ে করে আনলাম, আর তুমি কল লাগি সব কথা তুমি কই দিলা। দেখ, তুই কিন্তু অতিরিক্ত করতেছস। আমি কিন্তু তোর বাপ, এই বাড়িটা এখন আমার। তুই আমার বাড়িতে থাকি, আমার টাকায় চইলা, আমারটা খাই, আমারটা করে তুই আমার শরীরে হাত তুলতেছস। কি করবো তোমারে? তোমারে কি করবো? কি করবো তোমারে? হ্যাঁ, তুমি কামটা করছো কি? হ্যাঁ, তুমি কেন বললা যে আমি আগে বিয়ে করছি? তুমি কেন বলছো? তুই বলছো না, এটা আমি সত্য কথা বলে দিছি। আমি চাই না মেয়েটার জীবন নষ্ট। আবার কি আসলো? কে? আসো। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এটা কে? আব্বা বিয়া করছি আব্বা। তুই আবার বিয়ে কি শুরু করছো তুমি? তুই আবার বিয়ে করছিস? চুপ থাকো, কোনোভাবে যাতে না জানে। এই কই এদিকে আসো। শোনো, আমার আব্বা, সালাম করো। জি সালাম করছি। ও করছো? আব্বা শোনেন, ওই হঠাৎ তো বিয়েটা করে ফেলাইছি, জানাইতে পারিনি আপনারে, বুঝছেন? না আমি কি করবো? নাচবো? এমন কথা আছেন কি লিগা? তো কেমন করবো? পোলা বিয়ে করে লইছে, আমি নাচি, ডিজে পার্টি অর্ডার দেই, ডেক্সে টুসে লই হোক, হ্যাঁ আমি নাচি, আর কি করবো? পোলা বিয়ে করছে। শোনো আব্বা, আমি জানি তুমি রাগ রয়েছো আমার উপরে। ওই সম্পর্ক আছিল, বুঝছো? ফেসবুকে সম্পর্ক আছিল, বিয়া বিয়া করে লাইছি, তোমার জানাইতে পারি নাই, রাগ ঠাক করো না। জানার দরকার কি? বিয়ে তো করিয়া লাইছিস। ঠিক আছে, তাহলে আব্বা ভিতরে গেলাম। না, রাস্তায় যা। শোনো, তুমি মনে কিছু নিও না, আমার আব্বা একটু অন্যরকম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে আব্বা, মেয়ে ভালো আব্বা। ঠিক তুই আছে, তো ভালো না। চলো, ও আমার আব্বার কথা কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা চলো, ভিতরে চলো। দেখছো কি কাজটা করছে? এই মেয়েটার কাছে মনে হয় কিচ্ছু কয় না, না জানে মেয়েটার বিয়ে করছে। এর আগেও 3টা বিয়ে করছে। ওই নারীর জীবনগুলো তো নষ্ট করছে, মানে এই মেয়েটার জীবন নষ্ট করো। পোলাটা তো আমার, কি করবো? না পারি কইতে, না পারি সইতে। উপরে দিকে ফেলাইলে তো নিজের মুখেই পড়বে। এই যে কর্ম, এটা ব্যবস্থা করতে হইব। বসো। আচ্ছা একটা কথা বলেন তো, এটা আপনি যখন নিয়ে আসলেন আমাকে, আপনার আব্বু হয়তো কিছু বলতে চাইছিল, আপনি মুখ চাপাই ধরলেন কেন? আরে না, আমার আব্বা ওই যে মনে করো আমি তো 3-4 দিন বাইক ছিলাম না, বুঝছো? আবার না জানায় বিয়া করছি না, তুমি বোঝো না? না জানায় বিয়া করলে কি হয়? তা আমার আব্বা অনেক ভালো মানুষ, ওইটাই কইতে চাইছিল, বুঝছো? এর লেগা চুপ করাইলাম। আমার আব্বা অনেক ভালো মানুষ, তোমার চিন্তার কোনো কারণ নাই। তো তার একটু সেবা যত্ন কইরো, একটু মন রক্ষা করে চইলো, দেখো খুব আদর করবো। আমার বাবার এমনি মন খুব সরল। যাই হোক, এগুলা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। একটা কথা বলি আপনাকে, দেখেন আপনার সাথে তো আমার বেশি দিনের পরিচয় না, মাত্র 2 মাসের পরিচয়। আমি আমার ফ্যামিলির কোনো মানুষদের জানাইতে পারি না, আপনি জানাইতে বারণ করছেন। আমি কাউরে কোনো কথাবার্তা বলি নাই, মাত্র 2 মাসের সম্পর্ক করে আমি আপনারে বিয়ে করছি। দেখেন আপনি ছাড়া তো আমার আর কেউ নাই এখন, তাই না? আপনি আমার ঠগাইয়েন না। পাগল, তোমার লাগে 2 মাসের সম্পর্ক? তোমার কিছু যাচাই বাছাই না কইরাই ফেসবুকে সম্পর্ক হচ্ছে 2 মাসের, আমি তোমার বিয়ে করে ফেলাইছি। কারণ এটা তুমি কেমন কথা বলছো, তোমার আমি ঠকামু? আমি জানি আপনি আমার ঠগাইবেন না, তারপরেও না আমার ভয় হয়, কারণ কাউরে জানাইলাম না, কোনো কিছু না, হুট করে বিয়ে করলাম। সময় আসুক, সবারে জানাইতে পারবা, সবারে জানাইবা, ঠিক আছে? এখন যেটা কইছি তুমি এটা তুমি কোনো চিন্তা করো না। আমিও ভালো, আমাদের ফ্যামিলিও ভালো, আমার বাপও ভালো, বুঝছো? যাই হোক, এখন কি সারা রাত পার করে দিবেন কথা বলতে বলতে? ও সরি। ঠিক আছে।
আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বোমা ভালো আছো না? জি ভালো আছি। বসো। বাবা আপনার কিছু লাগবে? না গো মা, আমার কিছু লাগবে না, কিন্তু একটা কথা মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে, বুঝছো? জি আমাকে বলেন। আচ্ছা মা, একটা কথা বলবা? জি বলেন। এই আমার ছেলের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে? আসলে আমাদের ফেসবুকে পরিচয় হয়, 2 মাসের সম্পর্ক আমাদের। 2 মাস সম্পর্ক? জি। আচ্ছা, আমার ছেলের ব্যাপারে তুমি কিছু জানো, কিছু বলছে তোমাকে? না, আমি তো মাত্র 2 মাসের সম্পর্ক করে বিয়ে করছি, ওরকম অত কিছু জানি না, তবে মোটামুটি জানি। তুমি লেখাপড়া করছো কতটুকু? আমি ক্লাস 10। তোমার আব্বু আম্মা আছে? জি সবাই আছে। ভাই বোন কজন? আমরা 2 ভাই বোন। আহ, মা কিভাবে যে বলি, জি। কারণ ও আমার ছেলে। মা, জি বাবা। তোমার দেখতে তো ভদ্র করে মেয়ে দেখা যায়, বুঝছো? তার জন্য কথাটা যে কিভাবে বলি, আমি মাথার পুরো ঘুরপাক খাইতেছে, বুঝছো? কেন বাবা, কোনো সমস্যা? সমস্যা রে মা। আপনি নির্দ্বিধায় বলতে পারেন। বলতে তো পারি মা, কি যে করবো। তুমি কি জানো আমার ছেলে আগে 3টা বিয়ে করছে? কি বলতেছেন বাবা এসব? 2টা আমি করাইছিলাম দেখা, পরে যে তোমার মতো সম্পর্ক একটা রানছিল বিয়ে করে, কিন্তু বউগুলো টিকে নাই, সব চলে গেছে। কি বলেন বাবা, ও তো আমার এরকম কোনো কিছু বলে নাই। তার জন্য বলতেছি তোমার যে তুমি ভদ্র করে মেয়ে, কিন্তু আমার ছেলে সব চরিত্র ভালো না, হাত তুলে, বুঝছো? বকাবকি করে, বরে মারে, তো কোনো মেয়ে কি থাকতে চায়? এমনকি জানো, আমি তোর বাপ, আমার শরীরে হাত তুলে। কি বলতেছেন বাবা আপনি এগুলা? আমি তো এগুলো জানতাম না যে ও এত এরকম। এখানে ওইটাই চিন্তা করতেছি যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে গা আমি থাকতে, তার জন্য তোমার কথাগুলো বললাম। শোনো মা, ও আমার সন্তান, তুমি আমার সন্তান, আর কোনো বাবা চায় না যে কোনো সন্তানের ক্ষতি হোক। এখন তুমি যদি মনে করো যে না, যত অত্যাচার করুক আমি সংসার করব, তাহলে মা তুমি থাকতে পারো। আর যদি মনে করো না, আমার লাইফটা শুরু হইতেছে মাত্র, কিছু হয় নাই, মা আমার মনে হয় তুমি চলে গেলে ভালো হয়। নিজের জীবনটা নিজে সাজায় নিবা সুন্দর করে। আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমার সাথে এত বড় চিটারি কিসের জন্য করলো? আমি আনম্যারিড একটা মেয়ে, আমি এখনো বিয়ে শাদী করি নাই। আর ও একটা না, 2টা না, 3টা বিয়ে করছে, 3টা বিয়ে করে 3টা মেয়ের জীবন নষ্ট করছে, সাথে আমার জীবনটাও নষ্ট করে দিল। কিসের জন্য আমার সাথে এত বড় বাটপারি করলো আমি কিছু বুঝতেছি না। শোনো, আমার একটা কথা বলি, এই যে কথাগুলো গোপন রাখছে না, এই কথাগুলো কিন্তু আজ হইলে জানতো মানুষ, কালকে হইলে জানবো, কথা ঠিক না? তুমি বাপ আমি, তোমার দায়িত্ব ছিল বলার। বাবা আমি তো আপনার ছেলেরে ভালোবাসে কোনো ভুল করি নাই, তাই না? আমি ভালোবাসছি, বিশ্বাস করছি বিধায় আমি কাউকে না জানাই, কোনো কিছু না ভাইবা আপনার ছেলের হাত ধরে চলে আসছি বিয়ে কইরা। এখন ওই আমার সাথে এত অচিন্তারি আমার বিশ্বাসটারে এইভাবে ভাইয়া টুকরা টুকরা করে দিল, আমি কখনো কল্পনা করি নাই বাবা। আচ্ছা যাই হোক। এখন তুমি কি করবা, সংসার করবা? না বাবা, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোর পরে আমার পক্ষে সম্ভব না সংসার করা। আর এরকম জামাই যদি আমার ফ্যামিলির লোকজন জানে, আমি তাদের সামনে মুখ দেখাইতে পারবো না কখনো। যা হয়েছে হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো মা, ও যেহেতু বাসায় নাই, তুমি এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি। আর আমি যদি আপনার সাথে কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দিন। না মা, লক্ষ্মী মেয়ে, তুমি যাও, তুমি ভালো থাকো, যেখান থেকে ভালো থাকো, আমি তোমার জন্য দোয়া করবো। ভালো থাকবেন বাবা। যা, আল্লাহ যা ভালো করে, আল্লাহ যা করে ভালোই করে। মেয়েটা তো বাঁচলো। নেহা, নেহা, কি ব্যাপার? এই কই তুমি? বুঝতে পারছি না। আব্বা, কি রে বাবা, ডাকস কে, কখন আইলি? এই তো। আব্বা, তোমার বউ কই? আমার বউ না, তোর বউ। কই ওই কই? বাইরে কই, সকালে বললো আমার আব্বা আমি একটু বাইরে যেতেছি, ফিরতে দেরি হবে। কি কও তুমি? হ্যাঁ, ও বললো তুমি বেঁচে দিছ?
তার বৌমা আর মেরি ঘরে বন্দি রাখা যায়, কইতেছে আমি একটু বাইরে যাবো আর আসবো। ওরা 2 দিন হয়েছে বিয়ে করে আনছি, ও কি কিছু চিনে? ও কি এই এলাকায় আগে পরে আসছে? চিনে কিছু? কই দিকে গেছে তুমি জিজ্ঞাসা না? না আমি শ্বশুর, আমি হচ্ছে বাপ, আমি এত কিছু জিজ্ঞাসা পারি যে কই যাবে কি যাবা। আমি জিজ্ঞাসা করছি কই যাবা, কই একটু বাইরে যে কাজ আছে। ও গেছে না তুমি সব কিছু কয়ে বিদায় করছো? আমি কি কমু? হ্যাঁ আমি কি কমু? ও নতুন বউ, ও আমাদের এলাকা কিছু চিনে না, আমি করতে কানছি তুমি জানো? হ্যাঁ নাটক তেল রয়েছে, ও কিছু চিনে এখানে ঢাকা শহরে, এখানে ও কিছু চিনে? ও কই যাইবো? আর সে সকালে গেলে এখন সন্ধ্যা হয়ে গেছে গা, এখন ওই বাসায় ফিরে নেই। কেন এটা তো আমি কইতে পারতাছি না। আমার তো মনে হয় তো তুমি কি কইছো, কিছু কইছো? কথা বলো না? হ্যাঁ হ্যাঁ আমি বইলা দিছি, সব কিছু বইলা দিছি। তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস! হ্যাঁ তুই কি গুলি কাজটা? আমি তোর বাপ। কি করবো? কি করবো? তুমি কেমন তোর বাপ? তুমি পোলার ভালো চাও না, তুমি কেমন তোর বাপ? তুমি বাবা নামের কলঙ্ক তুমি। বাবা নামের কলঙ্ক? বাবা নামের কলঙ্ক? এই এর আগে তো 3টা বিয়া করছ, তিনটা বিয়া করছস, আমি 2টা করাইছি, তুই একটা কইরা আনলি। বউ রাখতে পারছস? রাখতে পারছস কেন? কেন? সমস্যাটা তোর, কারণ তোর আচরণ ভালো না, তোর কথায় কথা হাত চলে। আমি তোর বাবা, তুই আমার সাথে হাত তুলে দ্বিধাবোধ করস না, তুই কত বড় বেয়াদব। তাই আমি চাইছি এই মেয়েটার জীবন যেন নষ্ট না হয়, তোর মতো শয়তানের থেকে যেন সুখে থাকে, শান্তি থাকে, তার জীবনটা যেন গুছাই নিতে পারে। আগে 3টা বিয়া করছি, যে কোনো কারণে হোক আমি সংসার করতে পারিনি। যে কোনো কারণ নাই, তোমার মুখের আচরণে, তোর হাতের কারণে, তোর ব্যবহারের কারণে, তোর অত্যাচারের কারণে বউগুলো চলে গেছে। আমি বহুত কষ্ট করে আমি ফেসবুকে পড়াইয়া আমি ওর বিয়া করে আনছি। ওকে আমার বিয়ের খবর জানে, বিয়ের খবর জানতো। হ্যাঁ 2 দিন হলো না আমি বিয়া করছি, এর মতো তুমি সব করে দিলা। হ্যাঁ এটা আমার দায়িত্ব ছিল। তুমি কি আমার বাপ? এটা আমার দায়িত্ব ছিল। তুমি আমার বাপ, এটা তোমার দায়িত্ব। তুই মনে করতে পারো আমি তোর বাপ না, কারণ তোর যে মুখের আচরণ ব্যবহার, তুই আমি তোর বাপ, আমার সাথে তুই হাত তুলস। কি করবো তোমারে? কি করবো? কি করবো তোমারে? তোমার মতো বাপের অত্যবজে লাগতে উচিত। হ্যাঁ তোমার কত বড় সাহস! আমি এত কষ্ট কইরা তেল কইরা আমি মায়েরারে বিয়া করে আনলাম, আর তুমি কল লাগি সব কথা তুমি কয়ে দিলা। দেখ তুই কিন্তু অতিরিক্ত করতেছস, আমি কিন্তু তোর বাপ, এই বাড়িটা এখন আমার। তুই আমার বাড়িতে থাকি, আমার টাকায় চইলা, আমারটা খাই, আমারটা করে তুই আমার শরীরে হাত তুলতেছস। কি করবো তোমারে? তোমারে কি করবো? কি করবো তোমারে? হ্যাঁ তুমি কামটা করছো কি? হ্যাঁ তুমি কেন বললা যে আমি আগে বিয়ে করছি? তুমি কেন বলছো? তুই বলছো না, এটা আমি সত্য কথা বলে দিছি। আমি চাই না মেয়েটার জীবন নষ্ট হোক। জীবন নষ্ট হইব? আমি বিয়া করছি সংসার করার লেগা, জীবন নষ্ট হইব? বিয়া তুই করছি সংসার করতে পারবি না, যে পুরনো হাত, মুখ, পা, চরিত্র এগুলো পরিবর্তন না করতে পারবি, সে বন্ধু সংসার করতে পারবি না। ও এই কারণে তুমি সব কয়ে দিছো আমার। আমি সব কিছু বলে দিছি, মেয়েটা কানতে কানতে চলে গেছে। আল্লাহ ভালো যা করে ভালোর জন্য করে, ষোলো সোজা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। আমি চাই না ওর জীবনটা নষ্ট হোক তোর মতো অমানুষের কাছে বিয়া বইয়া। বিয়া তো হয়েছে, বিয়া তো করে আনছি নাকি? হ্যাঁ তুমি যে কাজটা করছো, তুমি কি এটা ঠিক করছো? আমি ঠিক তুমি কি করছি। কাজটা ঠিক করছো? আমি ঠিক করছি, আমার বিবেকে বলছে এই কাজটা করার জন্য, আমি করছি। মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। আমি বিবেকে চিন্তা করে বিবেক দিয়ে দেখছি যে এই কথাগুলো বলা আমার জন্য উচিত, মেয়েটার জীবন রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, তাই আমি বলে দিছি। তুমি যদি আমার বাপ না হইতো না, হ্যাঁ একদম তোমার মারিয়ে দিতাম, একদম মারিয়ে দিতাম, তোমার একদম মারিয়ে দিতাম, বুঝছো? মাইরেলা তুই যে অত্যাচার করস, যেভাবে আচরণ করস, এতে মাইরেলা অনেক ভালো। প্রতিদিন মারার চেয়ে একদিন মাইরা ফেলাবি, শেষ। আমি চিন্তা করে পাই না, তুমি বাপ হইয়া ছেলেরা তো বড় ক্ষতি করলা তুমি। হ্যাঁ আবার তুমি বলতাছো, তুমি বইলা দিছো তোমার বিবেকের কাছে বাচ্চে, তুমি নীতিবান হয়ে গেছো তুমি নাকি? হ্যাঁ নীতিবানই, আমি আগের তুই নীতিবান। তুমি আসলে তুমি চাও না যে আমি সংসার করি, আমার ঘরে বউ থাক, আমি ভালো, এটা তুমি চাও না। আমি ঠিকই চাই, কিন্তু আমি আমার সন্তানকে শিক্ষা দিতে, আদর্শ দিতে, মানুষের মতো মানুষ করতে আমি ব্যর্থ হয়েছি। আমি একটা ব্যর্থ বাবা, তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি তোমার কয়ে যেতেছি, আমি চাইতেছি আমি যাইয়া যদি ওরা যদি না আনতে পারি, আর যদি না পাই ভিড়া, আমি বাইটাই আছে না, একদম তোমার মাইরা ফেলাম, কয়ে দিয়ে গেলাম, একদম মাইরা ফেলাম, আমি তোমার কয়ে দিয়ে গেলাম। আর তুইও শুনে রাখিস, এই দরজা তোর জন্য চিরতরে বন্ধ আজ থেকে। শয়তান জানি কোথাকার।